ওপার বাংলার বিখ্যাত নাট্যকার বাবু দেবেন্দ্রনাথ বিরচিত, এপার বাংলার স্বনামধন্য সুঅভিজ্ঞ নাট্য পরিচালক গায়ক নায়ক প্রণব মণ্ডল পরিচালিত নির্দেশিত নট সম্রাট বাবু সুকুমার বিশ্বাস, নট সূর্য বাবু স্বপন কুমার, মমতাময়ী সবিতা রানী সাহা অভিনীত একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মৃত্যুর চোখে জল। মৃত্যুর চোখে জল, যার শ্রেষ্ঠ অংশ অভিনয় করবেন গায়ক নায়ক প্রণব মণ্ডল, সঙ্গে রয়েছেন ৬৮,০০০ গ্রাম বাংলার জননন্দিত সর্বাধিক জনপ্রিয় গায়িকা নায়িকা নিপা রানী, অন্ধার জগতের রাজা দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার বাবু সুকুমার সর্দার, সুকণ্ঠ গায়ক নায়ক কুমার দেবব্রত বাইন, বহুরূপী খল অভিনেতা বাবু বিশ্বজিৎ বিশ্বাস, লাস্যময়ী অভিনেত্রী মিস লিজা, কমেডিয়ান কিং রিপন মিস্ত্রি, সহ খলনায়ক উজ্জ্বল রায়, হাসির রাজা কৌতুক সম্রাট মিস্টার গোপাল বৈরাগে, শিশু শিল্পী মাস্টার নীরব। সম্মানিত সুধী, আজকের যাত্রাপালা আপনারা যারা বাড়ি থেকে উপভোগ করছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা, আজকের এই সমগ্র যাত্রাপালা লাইভ সম্প্রচার করছে গ্রামীণ যাত্রাপালা পেজ, যার অ্যাডমিন ছোট ভাই শুভঙ্কর মণ্ডল। সম্মানিত সুধী, তাহলে উপভোগ করুন আমাদের অন্ধকার রজনীর নিবেদন একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মৃত্যুর চোখে জল। মৃত্যুর চোখে জল, মৃত্যুর চোখে জল। ওই সে দেখালো জ্বলছে, ওই বাড়িটা। হ্যাঁ, খুব সাবধান যেন কিছুতে আমাদের হাত ছাড়া না হয়ে যায়। আর আপনাকে বলতে হবে না হুজুর, এই বেকা লাঠিয়ালের হাতে যে একবার পড়বে কারো বাবার সাত ধরে তাকে ছাড়িয়ে নিতে হবে। দুঃখা বলে ঝাঁপিয়ে পড়। এ ভাই ১০০ পেয়েছিস, কাজ শেষ হলে আরো ১০০ পাবি। সেখানে কাজ যদি ঠিকঠাক ভাবে করতে পারিস আরো ২০০ পাবি। যদি তুই ঠিক আছে হুজুর, তাহলে আমি চললাম। মুখটা বেঁধে নিয়ে আসবি, কোনো দরকার হবে না হুজুর। যদি চিৎকার চেঁচামেচি করে সাপড়ে ঠান্ডা করে দেবো। এ ভাই যদি পাড়ার লোকজন বাধা দেয়, এই বেকা লাঠিয়ালের সামনে কেউ আসতে সাহস পাবে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে ওকে নিয়ে তুই আপনার ওই বাগান বাড়িতে পৌঁছে দেবো। তোর কথা ঠিক থাকবে। আপনার কথা যদি ঠিক থাকে তাহলে আমার কথাও ঠিক থাকবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে যা, দুর্গা দুর্গা বলে ঝাঁপিয়ে পড়। ঠিক আছে হুজুর, আপনি শুধু দাঁড়িয়ে দেখুন ওই সুন্দরী বউটাকে কিভাবে চুলের মুঠি ধরে তাকে আমি তুলে আনি হুজুর, তুলে আনি। গায়ের মেয়ে নীলিমা। নীলিমা নীলিমার তখন বিয়ে হয়নি। হয়নি। একদিন আমি কলকাতা থেকে গায়ে ফিরছি, দেখি যৌবন বন্যায় উচ্ছলিত নীলিমা ওই পত্তু দিদির ঘাটে গা ধুচ্ছে। মাস্টার ছেলে ভাগন, আগুন আগুন জ্বলে উঠলো আমার দু চোখে। চুপি চুপি ঘাটে নেমে গিয়ে এক কাঁচলা জল আমি ছিটে দিয়েছিলাম ওই নীলিমার গায়ে। কিন্তু তখন ওই নীলিমা এলাকার লোক থেকে আমাকে শাসন করেছিল যে আজ আজ পাখা লাঠের হাত থেকে কে নীলিমাকে রক্ষা করবে, কোথায় যাবে ওই সুন্দর নীলিমার লাশ।
নেটবার বলুন, হুজুর, বলুন। নীলিমার রূপ তো নয়, যেন সদ্য ফোটা ফদ্দ। Remember you? My name is Ranadhir Mazumdar. এরকম রিপোর্টে খেলা করা আর একমাত্র নেশা আর পেশা, তারপর নেশা কেটে গেলে এরকম নীলিমাকে আমি ফুটবলের মতো ক্লিক করে ফেলে দেব লাইক গ্রাউন্ডের বাইরে। নীলিমার রূপ যৌবন আমার কাছে সস্তা দামের কাঠির মতো। এসো এসো নাটবার, এসো দেখি বাঁকা লাঠেল কি করছে, এসো আমার সঙ্গে। একেতে মা মনসা, গায়ে আবার দুনুর গন্ধ। মা মাগো, তোর অদম ভক্তকে তুই রক্ষা করিস মা, রক্ষা করিস। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো সবই জানো কি লেখা লিখেছ, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। কি তোমরা কারা? আমরা হুজুরের লোক, কেন এসেছো এখানে? তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন? আমার অপরাধ কি? তোমার রূপই তোমার অপরাধ। আমাদের হুজুর তোমার রূপ দেখে পাগল হয়ে গেছে, তাই আমরা তোমাকে আমার হুজুরের বাগান বাড়িতে পৌঁছে দেবো। খবরদার আমার কাছে আসবে না বলছি। আমার স্বামী জানতে পারলে তোমাদেরকে আস্ত রাখবে না। এই বেকার হাডিয়ালের সামনে কেউ আসতে সাহস পাবে না সুন্দরী। একদম। যাও। খবরদার আমার কাছে আসবে না বলেছি, ভালো হবে না বলেছি। ছেড়ে দাও আমাকে। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। না না, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। স্বামী নিয়ে গেল, দস্যুরা আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। এ কোথায় আছো গ্রামবাসী, ছুটে এসো। ভগবান কোথায় তুমি? সতীর সতীত্ব রক্ষা করো, দেখিয়ে দাও এই অত্যাচারী বাজুদের তোমার শক্তির পরিচয়। না না, আমিও ছুটে যাই,
দেখি ওই শয়তানের হাত থেকে আমি আমার নীলিমাকে বাঁচাতে পারি কিনা। নীলিমা, এই আরামজাদা, তোকে আমি চাপে লাল করে দেবো। আরে তুমি থামো তো শালা বাহাদুর, তুমি তো কালকে ছেলে, তোমার মনিব ওই রাজা বাহাদুরকে আমি ভয় করি না। এই, কেন কেন তুই আমার নামে মিথ্যা বদনাম রটাচ্ছে? মিথ্যে আবার কি, মিথ্যে আবার কি? গ্রাম শুদ্ধ সবাই বলছে এ কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারে না। পরের বউকে ধরে এনে জোর করে ইজ্জত নেওয়া, এটাই তো তোমার ব্যবসা। এই ভগবান, তুই পরে পুরনো চাকর বলে এখনো তোকে আমি কিছু বলিনি। তুই তোমার একথা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। বলবো না মানে 100 বার বলবো, 1000 বার বলবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো তুমি একটা নারীর আলমে জানো। তবে আগে না মানে শুনুন তো ছোট লোকটার কথা। বলে কিনা গৌতমপুর এসে বউটাকে নাকি আমি ধরে এনেছি। হয়তো মিথ্যা, তাই বলে তুমি ওকে চাবুক মারবে? তুমি জানো রণধীর, ভগবান এ বাড়ির কে চাকর হলো, এই বাড়িতে ওর কতখানি অধিকার। আগে না মানে মিথ্যা কথা শুনলে আমার দেহের রক্ত মাথায় গিয়ে ওঠে, তাই না? কিন্তু একটা কথা তুমি মনে রেখো, এই বাড়িতে থাকতে হলে মাথাটাকে ঠান্ডা করে রাখতে হবে। আর ভগবান তো দূরের কথা, এ বাড়ির একটা কুকুর, একটা বিড়াল কেউ তোমার ওই রক্ত চক্ষু দেখানো চলবে না। যাও। বেশ, এবার থেকে আমি আপনার কথা মতোই চলবো। পদে পদে ঘুরে বেড়াতো, ছোট রানীর কথা আশ্রয় দিয়ে এখন দেখছি একটা মহা ভুল কাজ আমি করে ফেলেছি। ভগবান, হ্যাঁ বলুন রাজা বাহাদুর। রাজমহলে উদয়পুরের রাজকুমার আমার জন্য অপেক্ষা করছে, তাকে দিয়ে এখানে পাঠিয়ে হ্যাঁ যাচ্ছি রাজা বাহাদুর, আমি এক্ষুনি যাচ্ছি। যা, তবে একটা কথা রাজা বাহাদুর, বল। শালা বাহাদুর ওই চোখ রাঙানি আমি কিন্তু একদম সহ্য করবো না। আচ্ছা। বলে দেবেন আমাকে যেন চোখ রাঙিয়ে কথা না বলে, তাহলে কিন্তু একবার রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বলে দেবেন ওই শালা বাহাদুর। ঠিক আছে, তুই যা। আমার রাজ্য থেকে ঘরের বধূ চুরি করে নিয়ে গেল রাজা নরেন্দ্র নারায়ণ, এখনো বেঁচে আছে না সে মরে গেছে? রাজা বাহাদুর, কে? ও দেওয়ানি, আরে এসে দেওয়ানি। যার দুঃখরণ রাজা রতিন চৌধুরী, মেয়ের সঙ্গে আমি আবার শঙ্করের গৌর ব্যবস্থা পাকাপাকি করে ফেলেছি। বেশ করেছেন, ভালোই করেছেন। তাহলে তোমার বিয়েতে কোনো অভাব নেই তো? আগে না, আপনি নিজেই যখন মেয়ে দেখে পছন্দ করেছেন তখন। হ্যাঁ দেওয়ান, মেয়েটাকে দেখে সত্যিই আমার বড় ভালো লেগেছে, জানো, যেন এত পকেটে আঁকা একটা ছবি। তাছাড়া আমার শঙ্করের সঙ্গে না মানাবেও বেশ, কি বলো তুমি? আগে হ্যাঁ, যেমন আমাদের বড় রাজকুমার আমাদের মা লক্ষ্মীও হবে ঠিক তেমনি। তাহলে তুমি প্রাসাদ সবাইকে জানিয়ে দাও, আসছে শুভ দিনে রাজা রতিন চৌধুরী নিজের বাবা শঙ্করকে আশীর্বাদ করতে, আর ওই সঙ্গে মানে শঙ্করকে ব্যাপারটা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না রাজা বাহাদুর, আচ্ছা। আমি কাছারি বাড়িতে গিয়ে ওই বড় খোকা বাবুকে সব কথা জানিয়ে রাখবো। আজ এই আনন্দের দিনে শঙ্করের মা যদি বেঁচে থাকতো তাহলে। রাজা বাহাদুর, বলতে পারি না জানো দুঃখহরণ, তার কথা আমি কিছুতেই ভুলতে পারি না। মনে করেছিলাম ছোট রানীকে ঘরে আনার পর তার কথা হয়তো আমি ভুলে যাব, কিন্তু থাক রাজা বাহাদুর, তার কথা মনে করে আর চোখের জল ফেলবেন না। মনে হয় সেই জন্য স্মৃতির মালা হয়ে এখনো আমার গলায় দুলছে। তার চোখ, তার মুখ, তার সবকিছু আমি যেন আমার বড় ছেলে শঙ্করের মধ্যে দেখতে। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, সর্বনাশ হয়ে গেছে রাজা বাহাদুর। মানে ওই বড় বৌরানির ছবি কেন, বড় বৌরানির ছবি কেন হঠাৎ দেওয়াল থেকে মাটিতে খসে পড়েছে। এতকালের স্মৃতি দুঃখ হরণ বলতে কিসের ইঙ্গিত? বাহাদুর, আশীর্বাদের দিন যদি পারো ছবিখানায় দুটো চন্দনের ফোঁটা, এক ছড়া ফুলের মালা তার গলায় পরিয়ে দিয়ে স্বর্গের ওই দেবীকে কিছুক্ষণের জন্য মর্তের মাটিতে এনে দুঃখ হরণ তুমি তাকে বাঁচিয়ে তুলো। দুঃখ হরণ রাজা বাহাদুর, তুমি তাকে বাঁচিয়ে তুলো। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, হতভাগী ছেলেটাকে পথে বসিয়ে গেলি।
এই কয়েক বছরের মধ্যে এই সংসারে আর শান্তি ফিরে এলো না। ছেলেটাও হয়েছে, আবার ওই ছোট বৌরানীর চক্ষুশুল। হায় ভগবান, ভগবান, ভগবানকে বেঁচে আছে দেওয়াঙ্গি, মরে গেছে ভগবান। অনেকদিন আগে। এই হতভাগা ভগবান মরে ভূত হয়ে গেছে দেওয়াঙ্গি, ভগবান, মরে ভূত হয়ে গেছে। ভগবান তুই ঠিকই বলেছিস। ভগবান, ভগবান নেই, ভগবান মরে গেছে। তা না হলে এমন শান্তির সংসারে ঝড়ের পূর্বাভাস কেন? কথা আছে। কি কথা ছোট বৌরানী? এই বিয়ের ঘটকালি কি আপনি করেছেন? আগে না, আমি কেন করব? ওই রাজা বাহাদুর তো নিজেই। থামুন, আপনারই দেখতে বেশি মাথা ব্যথা। শুনে রাখুন, বিয়ে হোক ক্ষতি নেই, কিন্তু এত মাতামাতি ভালো নয়। রাজ্যের যে অবস্থা, তাতে বেশি টাকা করি খরচ করা আমি কিন্তু পছন্দ করি না। তাই এ কথা আমাকে বলছো কেন? ওই রাজা বাহাদুরকে গিয়ে বলো, তিনি ইচ্ছা করলে। কেন আপনার বলতে লজ্জা করবে? আমার ছেলের জন্মদিনে একটা টাকা খরচ করতে আপনার বুক ফেটে যায়, অথচ বড় রানীর ছেলের বিয়েতে। ছেলের বিয়ে আর জন্মদিন কি এক হলো ছোট বৌরানী? আর তাছাড়া রাজা নরেন্দ্র নারায়ণের বংশে এই হলো প্রথম কাজ। প্রথম কাজ বলে কি ভার উজাড় করে ঢেলে দিতে হবে? তা নয় ছোট বৌরানী, তা নয়। তবে রাজবংশের মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর দিয়ে তো কাজ করতে হবে। সব দিকে নজর দিয়ে কাজ করতে হলে এই রাজ্যটা দুদিনে লাটে উঠে যাবে। রাজ্যের ভাবনা ইদানিং দেখছি আপনার চোখে ঘুম নেই। ধ্যান দে। ওই ভাবনাটা তো এতদিন দেখা যায়। এতদিন আমার দরকার হয়নি। ও দরকারটা এখন হয়েছে, তা ওই বড় রানীর ছেলের বিয়ের উপলক্ষে। ধ্যান দে। আমার দাদার সম্পর্কে আপনার এরকম কথা বলা অত্যন্ত অন্যায়। ন্যায্য কথা বলতে আমি কিন্তু পিছু পাহাই না ছোট বৌরানী। তার মানে আপনি কি বলতে চাইছেন এই রাজ্যের ভাবনা আমি কোনোদিন ভাবিনি? না, ভেবেছেন ভেবেছেন, তবে তার দিনের বেলায় সাদা মনে নয়, ওই রাতের বেলায় রঙিন মনে। ধ্যান দে। ভুলে যাবেন না যে আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি। স্বয়ং ভগবানও দাঁড়িয়ে থাকলেও এই কোটি বস্ত্রসার ব্রাহ্মণ সত্যি কথা বলতে ভয় পায় না। ভগবান, একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন দেওয়াজি, ওই ভগবান যারা পারে আমি রানধীর তাই 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 পারে। হ্যাঁ, তা তো পারেন, তা তো পারেন। তাই তো রাজ্যের লোক মাঝে মাঝে আপনাকে ভগবান মনে করে আপনার পায়ে ঘৃণার পুষ্পাঞ্জলি দান করে। তাই তো নারীর দীর্ঘশ্বাস আর গরিবের বুক ফাটা আর্তনাদ আজ আপনার অঙ্গের ভূষণ। সেই লাথি লাহান ভেঙে যে গেল ঠ্যাং।